আসসালামু আলাইকুম। ড্রিম গার্ডেন হাউসে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের আলোচনার বিষয় হলো, অনেকেই মাছ পালার শুরুতে শৌখিন হিসাবে বা বাণিজ্যিক হিসাবে মাছ পালার আগে অনেকটা ডিসিশন নিতে কনফিউশনে থাকেন যে আসলে আপনার জন্য মাছ পালা ঠিক হবে কি না। তো ইনশাল্লাহ আজকে এই বিষয়ে আলোচনা করব। তো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন। আরেকটা কথা কি ভাই, আপনারা ইউটিউব চ্যানেলটিকে যত বেশি সাবস্ক্রাইব করবেন আমার তত বেশি ভিডিও বানানোর আগ্রহ জাগবে এবং আপনাদেরকে নতুন 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 জিনিস দেখাইতে পারবো এবং নতুন নতুন জিনিস শিখাইতে পারবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি সর্বপ্রথম যেটা বললাম, আজকের ভিডিও টপিক হলো, যারা মাছ পালন শুরু করতে চান তারা শুরুতে যে কনফিউশনগুলো থাকেন ডিসিশন নেওয়ার জন্য, সেগুলো কিভাবে ক্লিয়ার করবেন। তো আসলে এই বিষয়ে আমরা আপনাদেরকে কোনো ডিসিশন দিতে পারবো না। আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলে দিব, আপনারা যার যার নিজের অবস্থান থেকে পয়েন্টগুলো হিসাব করে নিজের ডিসিশন নিজেই নেবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো যারা অ্যাকুরিয়াম ফিশ, অর্নামেন্টাল ফিশ বা রঙিন মাছ পালে, তার দুই দুই ধরনের মানুষ এই মাছগুলো পালন করে থাকে। একটা হলো শৌখিন হিসাবে, একটা হলো বাণিজ্যিক হিসাবে। তো আসুন, যারা শৌখিন হিসাবে এই মাছ পালন করতে চান তাদের বিষয়ে আলোচনা করা যাক। তো যারা শৌখিন হিসাবে মাছটাকে পালন করতে চান তারা দেখা যায় বেশিরভাগ সময়ই ডিসিশন নিতে সমস্যা হয় দুইটা কারণে। এক হলো বাজেট ইস্যু, হাতে টাকা কম, আর একটা হলো সময় না থাকা। তো আসলে এই সেক্টরে যদি আপনারা যেইভাবে চান, আপনাদের বাজেট যেরকম সেই রকম বাজেট দিয়ে আপনারা করতে পারবেন। আপনাদের বাজেট যদি অনেক বেশি হয় তাহলে আপনাদের হাতে অনেক অপশন আছে। আপনারা অনেক ধরনের বড় অ্যাকুরিয়াম নিতে পারেন, বড় পন্ড বানাইতে পারেন, হাউস বানাইতে পারেন, তারপরে হলো ডেকোরেশন আপনি বানাইতে পারেন, এরকম আরও বিভিন্ন জিনিস আছে। তো যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই, বাজেট বেশি, তাদের সাধারণত এই সমস্যা হয় না। কিন্তু অনেকের আছে বাজেট কম, যে কারণে তারা আসলে এই জিনিসটা যেতে ভয় পায় যে আমার বাজেট কম, এই বাজেট দিয়ে কী হবে। তো আসলে এই সেক্টরটা এমন, আপনি যদি চান আপনি এখানে 500 টাকা দিয়েও আপনি এটা শখে পালন করতে পারবেন। আবার যদি চান আপনি 10,000 টাকা লাগায়ও এই জিনিসটা শখে পালন করতে পারবেন। তো আমি আমার অভিজ্ঞতা থেকে আমি এতটুকু বলতে পারি, আপনার যদি অ্যারাউন্ড 300 থেকে 350 টাকা আপনার কাছে থাকে, তাহলে আপনি শৌখিনভাবে এই মাছটাকে পালন শুরু করতে পারবেন। সব মাছ পারবেন না। আপনি দেখা যায় আপনি যদি 300-350 টাকা দিয়ে শৌখিন হিসেবে মাছ পালতে চান এবং আপনার যদি টার্গেট থাকে কোনো দামি মাছ, তখন তো সেটা সম্ভব না। তো 300-350-তে আপনার শখ পূরণ করাটা আসলেই সম্ভব, কিন্তু মাছও হবে সেরকম। তো বাজেট হিসাবে আপনার শখ পূরণ করতে পারবেন, কিন্তু হয়তো আপনি যেইভাবে যান সেইভাবে আসলে সব কিছু সবসময় সম্ভব হয়ে উঠবে না। আর একটা কথা বললাম, ওই যাদের বাজেট কোনো ইস্যু নেই, বাজেট বেশি, তাদের হাতে অনেক অপশন, তারা চাইলে অনেক কিছুই করতে পারে। দ্বিতীয়ত হলো সময়। আসলে একটা শৌখিন হিসাবে মাছ পালতে গেলে সময়টা সেরকম বেশি প্রয়োজন হয় না। আপনার দেখা যায় দিনে যদি আপনি সকালে 5 থেকে 10 মিনিট, রাত্রে বা বিকালে 5 থেকে 10 মিনিট বাস এনাফ। সারাদিনে এর থেকে বেশি সময় দেওয়াটা প্রয়োজন হয় না। আর সপ্তাহে একদিন আপনি আপনার সেট আপের ডেকোরেশন অনুযায়ী 1 থেকে 2 ঘন্টা আপনাকে এই সময়টা দিতে হবে। তারপর দ্বিতীয়ত আসি বাণিজ্যিকভাবে যারা করতে চান। তো যারা বাণিজ্যিকভাবে করতে চান তাদের হলো, ভাই আমি স্টুডেন্ট কিন্তু এই মাছ নিয়ে কাজ করতে চাই, বাজেট কম, কিভাবে শুরু করব পরামর্শ দেন, এই এক সমস্যা। দ্বিতীয় কথা হলো ওই যে ওটাই, আমি তো অন্য কিছু করি, পড়ালেখা করি, আমার সময় নাই, কিন্তু আমার করার চিন্তাভাবনা আছে। তো আসলে এই সেক্টরটায় অনেকটা বলা চলে, আপনি যদি মার্কেট ধরতে পারেন তাহলে আপনার এখান থেকে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন। কিন্তু যদি মার্কেট ধরতে না পারেন তাহলে আপনি যতই মাছ প্রোডাকশন করেন না কেন, কোনোই লাভ হবে না।
তো এখানে আসলে মার্কেটটা ধরতে হবে। আর এখানে এই সেক্টরে মার্কেটটা ধরতে গেলে আপনাকে হুট করে 1-2 মাসের মধ্যেই হয়ে যাওয়াটা সম্ভব না। এমন অনেক বড় ভাই আছে 1 বছর 2 বছর 3 বছর ধরে এই মাছের লাইনে এই সেক্টরটায় পড়ে আছে এবং আস্তে আস্তে তারা একটা ভালো একটা মার্কেট ভ্যালু তারা তৈরি করছে। তো আমি বাণিজ্যিকভাবে যারা মাছ চাষ করতে চান তাদের জন্য আপনার বাজেট কম থাক আর বেশি থাক, তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে, আপনারা শুরুতেই একেবারে বড় ফার্ম করে, হ্যাঁ, বা বড় দামি দামি মাছ নিয়ে বাস কাজ শুরু করে দিলেন। আসলে এটা করিয়েন না, এটা সম্পূর্ণই আপনার লস প্রজেক্ট হয়ে যাবে। আপনারা যেটা করতে পারেন, যারা বাণিজ্যিকভাবে করতে চান, তারা হলো সর্বপ্রথম আপনার বাজেট যদি কম থাকে তাহলে কম দামি মাছ, বাজেট যদি বেশি থাকে তাহলে একটু মিডিয়াম বা একটু বেশি জাতের দুই এক জাতের মাছ নিয়ে আপনি সর্বপ্রথম 1 বছর মাছটাকে পালতে পারেন। কারণ ভাই আমাদের অন্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ঋতুর দেশ এবং সবচেয়ে বেশি আবহাওয়া চেঞ্জ হয়। তো যে কারণে দেখা যায় বাংলাদেশে আসলে আবহাওয়ার সাথে একটা মাছের খুব ভালো একটা সম্পর্ক আছে, ঠিক আছে। তো দেখা যায় আবহাওয়া চেঞ্জের কারণে অনেক সময় মাছের অনেক ক্ষতি হয়ে থাকে। তো আপনারা যদি সর্বপ্রথম আগে 1টা বছর কমপক্ষে আপনারা বাণিজ্যিকভাবে না করে ছোটোখাটোভাবে আপনারা যদি শৌখিন হিসাবে পালেন বা বাণিজ্যিক হিসাবে করলে একদম সর্বপ্রথম ছোটোখাটোভাবে, তাহলে দেখা যাবে আপনাদের 1টা বছর হতে হতে আপনাদের পুরো একটা বছরের যে বর্ষার সময় মাছের কীভাবে টেক কেয়ার করতে হবে, গরমের সময় মাছের কীভাবে টেক কেয়ার করতে হবে, ঠান্ডার সময় মাছের কীভাবে টেক কেয়ার করতে হবে, কোন রোগ হলে মাছের কী টেক কেয়ার করতে হবে। আপনারা যদি 1টা বছর এইভাবে ছোট পরিসরে পালেন, তখন দেখা যাবে আপনার মাছ নিয়ে একটা ভালো আইডিয়া হয়ে যাবে এবং তারপরে আপনাকে এটা গিয়ে আপনার একটা বড় পরিসরে নিতে পারেন। যখন আপনার কনফিডেন্স তৈরি হয়ে যাবে, 1 বছরের মধ্যে আপনি সব কিছু শিখে যাবেন, কনফিডেন্স তৈরি হয়ে যাবে, তারপরে আপনি 1 বছর পরে এই লাইনে ভালো মতো কাজ শুরু করতে পারবেন। আর আপনারা যদি এটা না করে সর্বপ্রথমে একেবারে মনে করেন 15,000 20,000 10,000 টাকায় এটা পিছনে লাগাই দেন, তাহলে দেখা গেলো আপনার মাছ মরতে থাকবে, আপনি তো অত ভালো মতো জানেন না। তো সেই সব করতে গেলে প্রথম পর্যায়ে কম বেশি সবার কাছেই মাছ মারা যায়। তো আপনার কাছে দেখা যাবে প্রথম পর্যায়ে বেশ কিছু মাছ মারা যাবে, হ্যাঁ। তো আস্তে আস্তে আপনার এই লাইনটা থেকে মনটা উঠে যাবে। তো যারা বাণিজ্যিকভাবে করতে চান তারা বাণিজ্যিকভাবে শুরু করার আগে কমপক্ষে 1টা বছর মাছকে পালেন, মাছের খাবার দাবার, মাছের হ্যাবিট, মাছের আবহাওয়া, মাছের আপনার রোগ, সবগুলো বিষয় জানেন, তারপরে আপনার মাছটাকে পালন শুরু করতে পারেন। তো এই পর্যন্তই। সর্বশেষ কথা হলো, এই লাইনে যারা কাজ করতে চান তারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন ভাই। আজকে হলো আপনার মাছের শিক্ষানো এই বিষয়ে প্রথম ভিডিও, যে কারণে একদম বেসিক আলোচনা করলাম। ইনশাল্লাহ সামনে প্রত্যেকটা মাছ নিয়ে আলাদা আলাদা ভিডিও আসবে এবং কীভাবে মাছগুলোকে কীভাবে ব্রিড করাবেন, ব্রিড করিয়ে বাচ্চা কীভাবে কালেক্ট করবেন, বাচ্চাকে কীভাবে টেক কেয়ার করবেন, হ্যাঁ, এই সব প্রত্যেকটা বিষয়ে আলোচনা আসবে ইনশাল্লাহ। তো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।